বালেগ হওয়ার আগে মারা গিয়েছে, ছোটবেলায় মারা গিয়েছে, ভূমিষ্ঠ হয়ে মারা গিয়েছে, একবার কান্না করে মারা গিয়েছে, গর্ভ অবস্থায় মারা গিয়েছে, এই সন্তানের রহমতের কারণে, এই সন্তানের রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই সন্তানের মা বাবাকে জান্নাতে দাখিল করে দেবেন। আমার যেই সমস্ত ভাই বোনদের সন্তান মারা গিয়েছে, ছোট সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা গিয়েছে অথবা গর্ভের মধ্যেই মারা গিয়েছে, যেই সন্তানরা ছোটবেলায় মারা গিয়েছে, বালেগ হওয়ার আগেই মারা গিয়েছে, এই সন্তানগুলোর বাবা মা কত কষ্ট পায় এটা শুধু তারাই জানে। একটা সন্তান দুনিয়ার মুখ দেখে, দুনিয়াতে আসে, তখন বাবা মা কত খুশি হয়। সন্তান যখন বাবা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, মা বাবার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়, কত ভালো লাগে, আহা। কিন্তু সেই সন্তান যখন পানিতে পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অসুস্থতায় মারা যায়, এমনিতেই মারা যায় অথবা গর্ভের মধ্যেই মারা যায়, তখন মা বাবার হৃদয়টা ভেঙে যায়। হে আল্লাহর বান্দা, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবনের মাধ্যমে, জানের মাধ্যমে, মালের মাধ্যমে, প্রাণের মাধ্যমে, শস্যের ফসলের নষ্টের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। ও আমার বান্দারা, তোমরা যদি এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে পারো, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিল, আবার সন্তান নিয়ে গিয়েছে, আল্লাহর মাল আল্লাহই নিয়েছে, আমি সবর করব, আমি ধৈর্য ধরব। আমার রব্বি কারীম ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি ধৈর্য ধরার কারণে আমি রব তোমার প্রতি এত সন্তুষ্ট হলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য আমি রব সুসংবাদ দান করে দিলাম। তোমরা ধৈর্যশীল হওয়ার কারণে তোমার সন্তান দুনিয়াতে যে চলে গেল, তুমি ধৈর্য ধরেছ, রবের মাল রবে নিয়ে গিয়েছে, আমার করার কিচ্ছু নাই। আল্লাহ যা ভালো বোঝে সেটাই করে, আল্লাহর যা ভালো হয় সেটাই চায়, সেটাই করেন। এই সন্তুষ্ট থাকার কারণে আমার রব্বি কারীম ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার এই ধৈর্যের পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করে দেব। সুতরাং যেহেতু সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, পৃথিবীর মায়া ভালোবাসা সব ছিন্ন করে চলে যেতে হবে, সুতরাং আমাদের বুঝতে হবে যে ছোটবেলা যে শিশুটা মারা যায়, যেই বাচ্চারা মারা যায়, তারাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, করার কিচ্ছু নাই। ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ধৈর্য ধারণ করার ফজিলত কি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের 3টি সন্তান বালেগ হওয়ার পর, বালেগ হওয়ার আগে যদি মারা যায়, কোন মুসলমানের 3টি সন্তান, কয়টি? 3টি সন্তান যদি বালেগ হওয়ার আগে মারা যায়, তাদের প্রতি রহমত স্বরূপ অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন। যাদের 3টি সন্তান বালেগ হওয়ার পূর্বে মারা গিয়েছে, 3টি সন্তান বালেগ হওয়ার পূর্বে মারা গিয়েছে, তারা ওই সন্তানের রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই সন্তানের বাবা মাকে জান্নাতে দাখিল করে দেবেন। যে ব্যক্তি তার 3 সন্তানের মৃত্যুতে ধৈর্য সহ সওয়াবের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তখন একজন মহিলা দাঁড়িয়ে বললেন, যদি 2 সন্তানের উপর ধৈর্য ধারণ করে থাকে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা সন্তান মারা যায় বালেগ হওয়ার আগে, তাহলে সে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, 2 জন হলেও সে জান্নাতে যাবে। সেই মহিলা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি 1জন সন্তান বালেগ হওয়ার আগে মারা যায় তাহলে কি হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও মহিলারে, যদি 1জন সন্তানও মারা যায়, তারপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে দাখিল করে দেবেন।
তার মানে যাদের সন্তান নাই, বালেগ হওয়ার আগে মারা গিয়েছে, ছোটবেলায় মারা গিয়েছে, ভূমিষ্ঠ হয়ে মারা গিয়েছে, একবার কান্না করে মারা গিয়েছে, গর্ভ অবস্থায় মারা গিয়েছে, এই সন্তানের রহমতের কারণে, এই সন্তানের রহমত স্বরূপ আল্লাহ তাআলা এই সন্তানের মা বাবাকে জান্নাতে দাখিল করে দেবেন। আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন, বলেন আমিন।